মাইর খাওয়ার পরেও আবার পরের দিন ওই মাঠেই চলে আসে। তাকে কয়েকদিন মারার পরে আর মারে না। যেটা জনপ্রিয়তা বেশি সেটা আমাদের সিন্ডিকেট একটু বেশি থাকবে। জাকির হোসেন তারা আর ভৈরবের মাসুদ রানা, তারা দুজনকে আমার একটু ভয় লাগে। ওই রহিমপুরের মুরাদ, ওরে পেটাইতে আমার সেই ভালো লাগে। তো টিকেটটা হচ্ছে এমন একটা জায়গা, যতক্ষণ আমরা খেলি মাথা কোনো চিন্তা থাকে না, দুনিয়া টেনশন মুক্ত থাকি, মানে খুব ভালো ফিল হয় এই সময়টা। এই মাঠটা প্রথম যেটা ছিল তখন এই মাঠটা এত বড় ছিল না, তখন এইখান থেকে ওই যে ওইটুকু ছিল একটা চিপা লম্বা মাঠ ছিল। তো তখন আবার ওই লেগ অফ সাইডে ছিল মাত্র উইরে গেলে 2 রান আর নিচে হয়ে গেলে 4 রান, স্ট্রেট আর পিছনে চক্কা ছিল। তো আমার জীবনের প্রথম শুরু এই ছোট মাঠ থেকে শুরু হয়েছিল, স্ট্রেট আর পিছন থেকে চক্কা, আর দুই পাশে ছিল 2। ক্রিকেট মানুষ শিখে অনেক কিছুই। ক্রিকেট মনে করেন যে ক্রিকেট খেলে মানসিকভাবে মানুষ সুস্থ থাকে, শারীরিকভাবে সুস্থ থাকে, এবং অন্যান্য যে বাজে নেশা আছে, জুয়া নেশা, এগুলা থেকে মানুষ বিরত থাকে। তো ক্রিকেটটা হচ্ছে এমন একটা জায়গা, যতক্ষণ আমরা খেলি মাথা কোনো চিন্তা থাকে না, দুনিয়া টেনশন মুক্ত থাকি, মানে খুব ভালো ফিল হয় এই সময়টা। ক্রিকেটকে ভালোবাসি ছোট থেকেই। যখন আমি অনেক ছোট তখন আমার বড় ভাইরা খেলতো, দেখতাম বল টয় মারলে পানিতে পড়লে বল নিয়ে আসতাম, করে আনতাম, ভিজে সাঁতার কাটা। তখন থেকেই আস্তে আস্তে দেখতে দেখতে আমি যখন ছোট ছিল, জাহাঙ্গীর ভাই, তুহিন ভাই, সাইফুল ভাই, হুমায়ুন, আরো অনেক বড় ভাইরা ছিল। তারা এখন সময়ের পরিবর্তনে পেশার কারণে অনেকে মাঠের বাইরে, আর অনেক বড় ভাইরা মাঝে মাঝে আসে। আমার শুরু থেকে একটা ম্যাচ ছিল যে 3 ওভারে 65 রান লাগে। তো ওই ম্যাচে আমি প্রথম দিক থেকে খুব খারাপ করে খেলছি। তারপরে দেখা গেছে বিপক্ষের যে প্লেয়ার গুলো আছে ওরা আমার ক্যাচ মিস করতেছে, আমার রান আউট হয়, এইগুলা দেয় না, মানে আমাকে রান আউট করতেছে না, একটা লজ্জার মুখে পড়ে গেছিলাম। তখন তারপরে ইনশাল্লাহ ভরসা ছাড়ি নাই, বলছি ঠিক আছে দেখা যাক কি হয়। তো দেখা গেছে যে 18 বলে লাগে 65, 15 বলে এই ম্যাচটা জয় নিয়ে নিয়েছিলাম। তো এটা একটা আমার স্মরণীয় একটা ম্যাচ ছিল। এটা হচ্ছে হোসেনপুর এসআইডি কলেজের মাঠ। ক্রিকেট ম্যাচের মধ্যে সবচেয়ে কষ্টজনক ম্যাচ হয়েছে বিনাটি ইউনিয়ন এবং মাইরা ইউনিয়নের একটা ম্যাচ ছিল। তো ওইখানে 12 ওভারে মনে হয় 134 না কত টার্গেট দিছিল। তো ওই ম্যাচটা আমি ভালো একাই কাছায় ফেলছিলাম। তো লাস্ট 30 বলে 40 রান লাগে, এরকম মোমেন্টে আমি আউট হয়ে যাই। তারপর আমার টিম একদম ভেঙে পড়ে। তো ওরা পরবর্তীতে 5 ওভারে মাত্র 20 রান নিতে সক্ষম হয়েছিল, 20 রানে খেলা হারছিল। এই পর্যন্ত আমি অনেক জেলাতেই গেছি, যেমন সিলেট, হবিগঞ্জ, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নান্দাইল, নেত্রকোনার দিকে, তারপর লাস্ট রিসেন্টলি যে সুনামগঞ্জ, সোনারগাঁও। আগের টিকিট আর এখন টিকিটের মধ্যে পার্থক্য হয়েছে, আগের টিকিটটা ছিল পাড়া ভিত্তিক, মানে ওই টিকিটটা অনলাইন ছিল না, তখন সোশ্যাল মিডিয়া খুব কম ছিল। তো আমরা একটা পাড়া ভিত্তিক, এলাকা ভিত্তিক খেলা হইতো। এখন দেখা গেছে যে আমি যদি এই জায়গায় পারফরমেন্স করি তো এটা সারা বাংলাদেশে ছড়ায় যাচ্ছে, মানে বাংলাদেশে যেই ভালো পারফরমেন্স করো এটা সারা বাংলাদেশে ছড়ায় যাচ্ছে। তো টিকিটটা এখন মানে ছড়িয়ে গেছে একদম, আর এলাকা ভিত্তিক নেই, ইউনিয়ন ভিত্তিক নেই, জেলা ভিত্তিক নেই, দেশব্যাপী হয়ে গেছে। যেটা জনপ্রিয়তা বেশি সেটা আমাদের সিন্ডিকেট একটু বেশি থাকবে। এখন হয়তো কয়েক বছর আগেও এই জিনিসটা ছিল না, কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে সিন্ডিকেটটা আছে। ডেফিনেট সিন্ডিকেটটা এখানে এরকম অবস্থা হয়ে গেছে যে 3-4 জনে বা 5 জনে মিলে একটা কুরাম সৃষ্টি করছে। তো ওদের চয়েস অনুযায়ী ওরা প্লেয়ার নিচ্ছে, যেমন যারা টিম ম্যানেজার বা মালিক ওদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে, নিয়ে নর্মাল প্লেয়ার দিয়ে খেলায় ওই টাকাগুলো হাতায় নিচ্ছে। এরকম আরো অনেক সিন্ডিকেট আছে। আবার অনেকেই আত্মীয় সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, এরকম সম্পর্ক লোকদেরকে বেশি খেলাচ্ছে, যাদের হাতে সুযোগ আছে। এরকম সিন্ডিকেটের মাধ্যমে অনেকেই শিকার। আমি ছিলাম আমার ফ্যামিলির একমাত্র ছেলে সন্তান, ঠিক আছে। তো ওই হিসাবে আমার ফ্যামিলি আমাকে একটু বেশি নজর দিত। তো যদিও আমার বাসা কলেজ থেকে খুব কাছেই, তবু মানে কিছুক্ষণের মধ্যে যদি বাসায় না ফিরতাম তো খোঁজখবর নিত, বা বাসায় ফিরলে মাইর খাইতে হয়েছে। মাইর খাওয়ার পরেও আবার পরের দিন ওই মাঠেই চলে আসে। কয়েকদিন মারার পরে আর মারে না। লাল কস্টিপ দিয়ে খেলা হইতো। তো দেখা গেছে সন্ধ্যার মধ্যে ওই কস্টিপটা বাঁচতো না। তো পিছনে ধান ক্ষেত ছিল, ওরা 16 ওভার ব্যাট করছে। তো আমরা যখন ব্যাট করব তখন 2 ওভার শেষেই বলটা হারাই গেছি, একদম কাদার নিচে ঢুকে গেছে, এই বলটা আর খুঁজে পাই নাই। তো সবাই আফসোস করতেছে যে 16 ওভার ফিল্ডিং দিলাম, বল করলাম, এখন ব্যাট করবো, এখন বল হারাই গেল। এটা একটা স্মরণীয় বিষয় ছিল। তো এটা হচ্ছে ওই রহিমপুরের মুরাদ, ওরে পেটাইতে আমার সেই ভালো লাগে, ঠিক আছে। ও কি করবো, আইসা প্রথমে বলটা মারবো একদম আমার স্টাম্প বরাবর, আমার ব্যাটের নিচে, আর ব্যাটের নিচের বলটা আমার একটু বেশি প্রিয়। ব্যাটসম্যান হিসাবে তাকি জাকির হোসেন তারা, কারণ ওর কোনো বলে যে তলি গলি নাই, মারতেছে মানে মারতেই আছে, আতঙ্ক থাকে, ওর দেখা দেখি করে না, মারে।